হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। সকালবেলা প্রথমেই মাথায় যেটা টেনশন কাজ করে, মেয়েকে স্কুলে টিফিনে কি দেওয়া যায়। তো আজকে হঠাৎ মাথায় আসলো ডিম সেদ্ধ তো সকালে করা হয়ে গেছিলো। এই ডিম সেদ্ধটাই হালকা একটু চালের গুঁড়া, লবণ, একটু চিনি দিয়ে অল্প তেলে ভাজবো, একদম ডুবো তেলে ভাজবো না। আর খুবই কম চালের গুঁড়া দিয়েছি। আর এই যে অল্প একটু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে দিচ্ছি, অল্প একটু ফ্রেঞ্চ ফ্রাই। আর সাথে যে ডিম চপ করে দিয়েছি, যদিও আলু না, শুধু ডিমেরই একটা বড়ার মতো করে দিলাম। সাথে একটা মাফিন কেক দিয়ে দিয়েছি। ব্যাস, ছোট মানুষ, এখান থেকে যেটুকু খায় আমি তাতেই খুশি। অল্প একটু টিফিন প্যাক করে দিলাম, ছোট্ট একটা বক্স তার। তো মেয়েকে টাটা বাই বাই করে এরপর আমার দিন শুরু হয় হালকা উষ্ণ গরম জলে 1 চামচ চিয়া সিডস দিয়ে। শুধু চিয়া সিডস নয়, এর মধ্যে আমি 1 চামচ মাঝে মাঝে মধুও খাই, যখন মনে থাকে খাই না। তবে চিয়া সিডসটা প্রতিদিন সকালবেলা 1 চামচ খেলে ভালো। আর এদিকে আমার হাজব্যান্ডের খাবার দাবার সব প্যাক করা হয়ে গেছে, অফিসে চলে গেছে। তারপর থেকে আমার দিনটা শুরু করেছি। দিনটা শুরু করার সাথে সাথে নিজের সময় যেন কোথা থেকে শেষ হয়ে যায়। 2টা ঘন্টা চোখের পলকে মনে হয় শেষ হয়ে যায়। 9টা থেকে 11টা ইপসির আসার সময় হয়ে যায়, ইপসিকে নিয়ে আসতে চলে যাই। আর এখন তো অনেকটাই গরম, মেয়ে খুব বায়না করে আইসক্রিম খাওয়ার জন্য। তাকে তার বায়না রাখি, একটু মাঝে মাঝে একটু আইসক্রিমও কিনে দেই। তো আইসক্রিম পেয়ে সে তো খুবই খুশি। ইপসিকে স্কুল থেকে আনার পরে অনেকটা দৌড়ের উপর থাকতে হয়, ওর জন্য রান্না করি, ওকে আসার পর হালকা একটু নাস্তা খাওয়াই। তো সব কিছু দৌড়ঝাঁপ শেষ করে বিকেলবেলা ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো একটু কুলি পিঠা খাই। অনেকদিন পিঠা খাওয়া হয় না। আমরা তো চৈত্র মাসে কোনো পিঠা খাইনি, তো এখন তো বৈশাখ মাস, এখন একটু পিঠা বানানোই যেতে পারে। অল্প করে ময়দা ময়ান দিয়ে নিলাম, আর সাথে অল্প একটু নারকেল কোড়া ছিল ডিপে, সেটাই একটু পুর বানিয়ে নিয়েছি। ইপসি আমার সাথে সাথে ঘুরঘুর করছে, আমাকে হেল্প করছে। মানে মেয়ে আমার ইদানিং খুব নাড়ু বানানো শিখে গেছে, যাই পায় গোল্লা গোল্লা বানাই। তো এটাই আমাকে গোল্লা গোল্লা করে বানিয়ে সাহায্য করে আগিয়ে দিচ্ছিল। আর আমি কোনো ডাইসে না, সরাসরি হাতেই বানাচ্ছি। বানাতে বানাতে মনে হচ্ছিল যে পিঠা বানানো শিখে বা বিয়ের পরপরই না বর কি ভালোবাসে বা আমার পছন্দের জিনিসগুলো বানানো শেখার জন্য আমি যখন যেটা ইচ্ছা হয় টুক করে বানিয়ে খেতে পারি। অল্প করেই বানিয়েছি। আর পিঠা যদি না বানাতে পারতাম, সেই কবে মা আসবে বা কেউ বানিয়ে পাঠাবে, সেই অপেক্ষায় বসে থাকতে হতো। এখন আমি নিজেই যখন যেটা ভালো লাগে বানিয়ে ফেলি। যদিও আজকেরটা অনেকটা তাড়াহুড়ায় করেছি এবং কোনো ডিজাইন করিনি, দেখতে তেমন একটা ভালো নয়, তবে ভালো খাস্তা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। আমরা কিছু খেলাম আর আমার হাজব্যান্ডের কিছু উঠিয়ে রেখে দিলাম যাতে একটু গরম থাকে। ওই সে গরম গরম পিঠা পেয়ে তো হঠাৎ অবাক, হঠাৎ পিঠা, খুশিও হলো। একটু খেয়ে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করতে বের হলাম। ইপসিকে একটু সময় 5-7 মিনিটের জন্য প্রতিদিন নিচে একটু ঘুরায় নিয়ে আসি। তো আমাদের এই মহল্লায় না প্রায় একটা না একটা বিয়ের এরকম গেট সাজানো থাকে, পুরো রাস্তা ধরে এরকম লাইটিং করা। আর এই লাইটের নিচ দিয়ে হেঁটে যেতে কি যে ভালো লাগে। পরের দিন সকালবেলা, আজকে হলো ছুটির দিন, পহেলা মের ছুটি। আমার হাজব্যান্ড হলো খুব সকাল সকাল বাড়ি চলে গেছে, ভোর 6টার সময়ও গেছে। তারপর থেকে আর ঘুমায়নি, ঘুম আসেনি। মানে একবার ঘুম ভেঙে গেলে তো আর ঘুম হয় না। টুকটুক করে ঘরে টুকটাক কাজ করছিলাম, ঘরটা একটু পরিষ্কার করে ফেলছি। ইপসি ঘুম থাকা অবস্থায় যতটুকু কাজ করা যায় সব কিছু গুছিয়ে রাখছি। আর রান্নাটাও, দুপুরের রান্নাটাও আগে আগে কমপ্লিট করে রাখলে একটু হাতও ফ্রি থাকে, অন্য কাজ করা যায়। আমি ফাঁকে ফাঁকে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। চুলা একটা, কারণ ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে, তো একটা বসিয়ে বাকি মানে একটু পরিষ্কার কাজ করছিলাম। আর এই যে টিভি ক্যাবিনেট বলুন বা যে কোনো ফার্নিচারে একদিন পর পর কোথা থেকে যে এত ময়লা জমা হয়, যখনই পরিষ্কার করি তখনই মানে অনেক অনেক ময়লা বের হয়ে যায়। আমি বুঝি না, একদিন পর পর, 1 দিন বা 2 দিন পর পর আমরা ক্যাবিনেট বা এগুলো পরিষ্কার করি, রোজ তো আর করা সম্ভব নয়। আর এই যে এগুলো সব একদিকে আমি গুছিয়ে রাখি, আমার মেয়ে অন্যদিকে সব উল্টোপাল্টা করে ফেলে। আমি সুন্দর করে এই যে টিস্যু দিয়ে নিচটা পরিষ্কার করছিলাম, আর দেখছি টিস্যুটা শুধু কালো হয়ে যাচ্ছে, ময়লা আর ময়লা হয়ে যাচ্ছিল। ইপসির যদিও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, একটু তাড়াতাড়ি সব করতে হবে। ঘুম থেকে উঠে সে বলবে আমাকে নিয়ে গেল না বাবা বাড়ি। মানে ও বাড়ি যেতে খুব পছন্দ করে, কিন্তু এত সকালে গেলে না ওর শরীর খারাপ হয়, বমি করে। তো এই সপ্তাহ নেয়নি, তো আগামী সপ্তাহে ও বাড়ি যাবে, আগামী সপ্তাহে নেওয়া হবে। এই যে পরিষ্কার করতে করতেই দেখাচ্ছি টিস্যুটা যে কি পরিমাণে ময়লা হয়েছে, শুধু একবার দেখুন। আমি জাস্ট গত পরশু দিনই বিকেলের দিকে পরিষ্কার করেছিলাম পুরোটা, সব কিছু ফার্নিচার। আর আজকে এই যে এই অবস্থা, এতটা ময়লা জমেছে। আর শোপিসগুলোর কথা কি বলবো,
এগুলোকে তো একদমই ভালো করে স্প্রে করে পরিষ্কার করতে হবে, কিন্তু আজকে এতটা সময় নেই। এই তাজমহলটা আমার বিয়ের পরপর প্রথম ভালোবাসা দিবসে আমার জামাইকে দিয়েছিলাম তাজমহল। এটা এখন খুবই ময়লা জমেছে, এটাকে ভালো করে একটু সাবান জল দিয়ে সুন্দর করে স্প্রে করে বা মিস্টার ব্রাশও দিয়ে পরিষ্কার করতে হবে আর কি। পরিষ্কার করলে অনেক চকচকে হয়ে যায়, তখন খুব ঝকঝক ঝকঝক করে। হ্যাঁ, এবার আসলাম শু ক্যাবিনেটের উপরটা তো একদমই হোয়াইট, এটার উপরে একটু ময়লা পড়লেই দেখা যায়। তো এটা আমি প্রতিদিনই একবার করে একটু মোছা দিয়ে দিই, পরিষ্কার করে রাখি। এবার পরিষ্কার করতে যেয়ে দেখি ছবিটা নাই, ছবিটা মনে হয় পিছন দিক দিয়ে পড়ে গেছে। তো সবগুলো একটু সুন্দর করে গুছিয়ে, আমি লাফিং বুদ্ধ খুবই পছন্দ, ছোট একটা লাফিং বুদ্ধ আছে, একে সবসময় গেটের কাছাকাছি রাখি যেন যেতে আসতে দেখতে পাই। তো এবার ছবিটা বের করা পালা, সুরাকটাকে সরিয়ে একটুখানি সরাতেই দেখলাম যে এই যে ছবিটা আটকে আছে পিছন দিকে। ছবিটাকে উদ্ধার করে আমি উপরে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি এটা কিসের ছবি। এটা আমার খুবই স্পেশাল একটা ছবি। আমরা 2019 সালে সিঙ্গাপুরে যখন গিয়েছিলাম, তখন খুবই একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো দুজন কোথা থেকে ঘুরে এসে বেশ ভালো লাগছিল। আর এটা হলো সিঙ্গাপুর ফ্লাইয়ারের ছবি। এই সিঙ্গাপুর ফ্লাইয়ারে আমরা উঠেছিলাম, ওঠার আগ মুহূর্তে এই ছবিটা তুলে দিয়েছিল এবং এই ছবিটার প্রাইস নিয়েছিল $26। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে বাবা মেয়ে রেস্ট নিচ্ছে, আর আমি একটু বারান্দাতে দেখতে আসলাম গাছগুলোর কি অবস্থা, কারণ বিকালের দিকে একটুখানি আবার একটু জল দিতে হয়। ওই চারা গাছগুলো আমি বাড়ির থেকে এনেছিলাম, নয়নতারা। এই যে আমার কাছে একটা নয়নতারা গাছই আছে, সে প্রতিদিন একটা বা দুইটা ফুলই দেয়। ওর অনেক বয়স হয়ে গেছে নয়নতারাটা, প্রায় কয়েক মাস পরেই ওরা একটু বয়স হয়ে যায় আর কি। তো ওর হলো এই চারাগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, নয়নতারার ছোট ছোট একটু একটু বড় হয়েছে পাতাগুলো। এগুলোকে দেখছিলাম, যদি একটু জল দিতে হয় জল দিব, কারণ একটু পরে আমরা বেরোবো। আর আমার মরিচ গাছের কথা কি বলবো, আগে একটা মরিচ দিয়েছিল আর এই দুইটা মরিচ। আমি মানে এই মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, তিনটা কিনেই ঠকে গেছি। বেগুন গাছ, টমেটো গাছ তো উঠিয়ে ফেলেছি, শুধু মরিচ গাছটাই আছে। আর এই যে পাথরকুচি পাতাও গাছেও আছে আমাদের বাসায়, সবই একটু একটু আছে। এই স্পাইডার প্ল্যান্টটা আমি এনেছিলাম চারা, ছোট এনেছিলাম, ও এখন অনেক বড় সড়ো হয়েছে। ভালোই লাগে চোখের সামনে দেখতে দেখতে যখন গাছগুলি একটু একটু করে বড় হয়। অনেকটাই ছোট ছিল, একটা ছোট জারে ছিল, এখন অনেক বড় সড়ো পাতাই হয়েছে। ওকে একটু বড় জায়গায় রাখতে হবে। প্রথমে না ভিতরে রাখতাম, বাসার রুমের ভিতরে, তারপর দেখলাম যে পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, পরে বারান্দাতে হিসেব করে দিলাম রোদে থাকুক। তবে এই গাছের পাতার মাথার দিকে আর কি একটুখানি পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে, এখন এটাকে ট্রিম করে দিব না কি করবো বুঝতে পারছি না। তো হালকা সবগুলোতে একটু জল দিয়ে নিলাম। এরপরে বরের জন্য বানাচ্ছি গ্রিন টি, সে গ্রিন টি খাবে, আর আমি একটু ফল টল কিছু খেয়ে আমরা হলো বের হব। আমরা যাব এখন আমার এক বোনের বাসায়, ওর বেবি হয়েছে। আমাদের এখনো পর্যন্ত বেবিকে দেখতে পারিনি, যদিও ওরা ঢাকায় ছিল না, ঢাকায় এসে আমাদেরকে কল করলো। তো আজকে আমার বর বললো যে পহেলা মে সবারই ছুটি, বাসায় থাকবে, আমার বোন জামাইও থাকবে, তা চলো দেখে আসি। আমি তো হঠাৎ অবাক, কারণ ও আজকে বাড়ি গেছে, এত জার্নি করেছে। তারপর আবার এই যে বিকেলবেলা আমরা সন্ধ্যার দিকে বোনের বাসায় চলে এসেছি। আর পুচকুকে দেখে যে কি শান্তি লাগছিল, এত ভাল লাগছিল। তোমাকে একা রেখে গেছে মা একা রেখে গেল। ওর এখনও 4 মাস পূর্ণ হয়নি, 4 মাস হতে আরও 4-5 দিন সময় বাকি আছে। তো তারপর আমার কোলে আসলো, সবার কোলেই যাচ্ছে। কোলে নিয়ে যে কি ভালো লাগলো, যে অনেক প্রথম দেখলাম বাবুকে। আর ইপসিও অপেক্ষায় ছিল, ফোনে দেখতো ভাইকে। তো ভাইকে কাছে পেয়ে ইপসি তো খুবই খুশি। আমরা বেশিটা সময় ছিলাম না, অল্প কিছু সময়, কারণ আমার বড় বললো আবার এখান থেকে উত্তরে যাবে, আমার ছোটো পিসাকে দেখবো, পিসা একটু অসুস্থ। তো আমি হলো ওর বড় মা হই, আমার সব বোনদের বাবুদের সবার বড় মা আমি। মানে বড় মার কোলে সে অনেক সময় ছিল, আর আমি যাওয়ার পর থেকে মনে হচ্ছিল না ওকে বিছানায় রাখি। এখন যাবার সময় জন্য ভাবলাম যে একটু শুয়ে দিই, একটু ঘুমও ছিল। তবে যাওয়ার পর থেকে কোলে নিয়েছিলাম, যে আর মনে হচ্ছিল না অন্য কাউকে কোলে দেই, আমি রাখি। একটু হাসিও শিখে গেছে বাবাটা আমার। আমি ওর সাথে দুষ্টামি করছিলাম, এই যে ক্যামেরা নিয়ে কথা বলছি, আর ও আমাকে দেখে দেখেই কিন্তু এভাবে পুটুট করে হেসে দিচ্ছে। আর দাঁত তো এখনও হয়নি, আরও অনেক পরে দাঁত হবে, মাত্র 4 মাস হতে চললো। আর কিছুদিন পরে অন্নপ্রাশন হবে, ভাত খাবে। আমরা হলো মোটামুটি 30-40 মিনিটের মতো ছিলাম, খুবই অল্প সময়, আর একটু সময় থাকতে পারলে ভালো লাগতো। এদিকে রাত হয়ে যাচ্ছে, তো টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছি। বাবুকে রেখে তো একদমই ইচ্ছা করছিল না, আবার ওর অন্নপ্রাশনের সাথে দেখা হবে আশা করছি। তো টাটা দিচ্ছে, ওকে নিয়েই যেতে ইচ্ছা করছিল। ইপসি তো বারবার বলছিল ভাইকে নিয়েই যাব। এবার আমরা চলে যাচ্ছি উত্তরায়, আমার ছোট পিসির চেম্বারেই যাব। পিসি জানে না যে আমরা যাচ্ছি, আমাদেরকে তো দেখে পিসিরা এত খুশি হয়েছে। পিসি হঠাৎ করে, মানে আমরা এরকমভাবে আসবো কল্পনাও করেনি।
আর এই যে ইপসি এসে দিদার কাছ থেকে সুন্দর করে ওষুধ খেয়ে নিচ্ছে, ওর একটু ঠান্ডা লেগেছে, এই যে আইসক্রিম দিয়েছিলাম না, ঠান্ডা লেগে গেছে। আর ওই যে ছোট ছোট যে হোমিও ওষুধ আছে সাদা, এই বড়িগুলো খেতে খুব পছন্দ করে, মিষ্টি বড়ি, ওটাই তার দিদার কাছ থেকে একটু পরপর বায়না করে করে খাচ্ছিল। আর দিদার সাথে খেলা করছে আঙ্গুল নিয়ে, কত কিছু নিয়ে। এদিকে বোন আমার ফোন দিয়ে বলছে, দিদি তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। মানে আমার এই ছোট পিসিরই মেয়ে, ও তো আমরা আসছি শুনে মানে খুব দেরি করেনি, ওরা একটু বাইরে গেছিলো ঘুরতে, তাড়াতাড়ি করে চলে আসলো বাবুকে নিয়ে। এই যে আমার আরেকটা কলিজার টুকরাকে পেয়ে গেছি। আমি হলো ওদের দুইজনেরই বড় মা, আমার দুইও বোনের দুইটা বাবু, ওরা কাছাকাছি বয়স, এই 2 মাসের ছোট বড়। তো এই যে আমি বড় মার কোলে বসে আছি এবং ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমাদের রাই মামুনি। আর কত কথা, কত হাসি শিখে গেছে আমার মাটা। আমি হলো ওদের দুইজনেরই বড় মা, বড় মার কোলে একদম চাপটি লেগে বসেছিল। আমরা গল্প করতে করতে না এখানে রাত প্রায় 10:30 11টার মতো বেজে গেছিলো। তারপরে 11টার দিকে আমরা বাসার দিকে যাচ্ছি, কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। যেতে যেতে উত্তরের রাস্তাঘাট, সেই পুরনো বাড়িঘর দেখতে দেখতে যাচ্ছি। উত্তরে আসলেই না একটু ইমোশনাল হয়ে যায়, কেন যেন ছোটোবেলায় সব কিছু মনে পড়ে যায়।